আমাদের সাথে আছেন জনাব হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব হাসানুল হক ইনু। এবং আপনার পরিচয় যখন আসলে বলতে হয়, সবার আগে আরেকটি পরিচয় দিতেই হয়, সেটা আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, আসলে স্বাধীন বাংলাদেশে যেই সংঘাত সহিংসতার রণক্ষেত্র আমরা দেখলাম, কোটা আন্দোলনের মতো বেশ যৌক্তিক একটি আন্দোলনকে ঘিরে, যেখানে আমরা দেখেছি সরকার থেকে শুরু করে সবাই আসলে অনেকটা ছাত্রদের পক্ষেই ছিলেন, প্রত্যেকেই বলবার চেষ্টা করেছেন যথেষ্ট যৌক্তিক আন্দোলন, সবাই সহনশীল পর্যায়ে ছিলেন। এরপরে যে ধ্বংসযজ্ঞ আমরা দেখলাম, এটি আসলে আমাদের দেখার কথা ছিল কি না? ধন্যবাদ। আমি দেশ টিভির দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। একটা খুবই খারাপ অবস্থার সময় আমি কথা বলছি আর কি। প্রায় 200-র মতন মানুষের প্রাণহানি ঘটেছে। অনেক শিক্ষার্থী মারা গেছেন, সাধারণ জনগণ মারা গেছেন, পুলিশ মারা গেছেন, সাংবাদিক মারা গেছেন। তো আমি প্রথমেই যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, সমবেদনা জ্ঞাপন করছি। একটা অমৌলিক বিষয় নিয়ে ছাত্রদের আন্দোলন এরকম সহিংসতায় গড়িয়ে যাবে, এটা কেউ কল্পনা করেনি। এখন যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিতে আমরা এই সহিংসতা একটা পরিসমাপ্তি শেষ করার একটা চেষ্টা করছি। সশস্ত্র বাহিনীকে আমন্ত্রণ জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে, জনজীবনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্যে। দেখুন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধের পরে একটাই স্বপ্ন ছিল যে একটা সমৃদ্ধ, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, চমৎকার একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। কিন্তু আমাদের সেটা হয়নি। সেই লম্বা ইতিহাসে আমি যাব না। 15ই আগস্টের মর্মান্তিক ঘটনা, জাতির পিতা। আমরা উন্নয়নের পথে হাঁটছিলাম, আমরা তো উন্নয়নের পথে হাঁটছিলাম, আমরা চাইছিলাম আমাদের দেশে অনেক দূরে গিয়ে যায়। সাম্প্রতিক কালে হাঁটছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে। মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধে যে স্বপ্ন, সব মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নটা ছিল যে একটা সংঘাতহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত সমাজ। কিন্তু উপর্যুপরি সামরিক হস্তক্ষেপ বিপর্যয়ের সৃষ্টি করে। তারপরে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের প্রক্রিয়া চালু হলেও মানে প্রত্যেকবারই নির্বাচিত সাংবিধানিক সরকারকে উৎখাতের ধাক্কা সামলাতে হয়েছে। সব কিছু মিলিয়ে যেটুকু উন্নয়ন আমরা দেখছি, তার চেয়ে অনেক গুণ উন্নয়ন করা সম্ভব ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। সাম্প্রতিককালে শেখ হাসিনার নেতৃত্বে 15 বছর দেশ চলছে, অনেক কিছু উন্নয়নের উনি উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু এই 15 বছরের ভিতরে 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সালে অনেক ধাক্কা সামলাতে হয়েছে। নির্বাচন বর্জনের ঘটনা ঘটেছে, সেই ইতিহাস আপনারা সবাই জানেন, আমি সেটার বিস্তারিত বিবরণে যাচ্ছি না। এক কথায় আমি বলবো, যে বাংলাদেশ চেয়েছিলাম, আজকের এখানে দাঁড়িয়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা দেখলাম, যে ধ্বংসযজ্ঞ দেখলাম, যে প্রাণহানি ঘটল, তারপরে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, নাগরিক হিসাবে আমি হতাশ হচ্ছি, দুঃখ প্রকাশ করছি। তবে দুঃখ প্রকাশ করে তো বসে থাকা যায় না, এখান থেকে বেরিয়ে আসতে হবে নিশ্চয়ই, এবং সামনের দিকে তাকাতে হবে। এবং সেখানে আমি মনে করি, আপনি যেটা প্রথমেই বলেছেন যে কোটা আন্দোলনের একটা বিষয় যেখানে সবাই একমত ছিলাম, সেই একমতের জায়গার থেকে সমাধান হলো না কেন? তো সেখানে আমার কথাটা হচ্ছে যে দেখুন, কোটা আন্দোলন নিয়ে প্রথম কথা সরকারের অবস্থান পরিষ্কার করেননি, বিভ্রান্তি ছিল, বাচ্চারাও বোঝেননি। সরকার তো কোটা বাতিলই করে দিয়েছে 18 সনে। আদালতে একজন কেউ আপিল করেছে, তার ভিত্তিতে এই আন্দোলনটা তো হওয়ার কথা না। এবং ধৈর্য ধরার কথা ছিল যে ছাত্ররা, তারা কোটার পদ্ধতি সংস্কার চেয়েছে, ভালো কথা। সরকারও সংস্কার চেয়েছে, আদালতও সংস্কার চেয়েছে। তাহলে এখানে আকাশ পাতাল কোনো পার্থক্য নেই, এটা সমাধানযোগ্য বিষয়। কিন্তু সমাধানযোগ্য বিষয়ে আমি মনে করি যে কোনো সামাজিক রাজনৈতিক বিষয় সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। প্রশাসন দিয়ে
নিশ্চয়ই বা অন্য কোনো অরাজনৈতিক পন্থায় সমাধানের চেষ্টা করাটা সঠিক না। আলোচনার একটি জায়গা থাকার কথা ছিল। জনাব হাসানুল হক ইনু, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন। সেই জায়গাটি থেকে একটু জানতে চাই, যখনই আসলে আমরা দেখলাম এই আন্দোলনকে ঘিরে অনেক ধরনের গুজবের জায়গা আমরা সৃষ্টি হতে দেখেছি, বারবার আসলে আপনি যে সময়টাতে মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন আপনিও কিন্তু গুজব নিয়ে অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। এই যে আসলে নানান রকম গুজব ছড়িয়ে যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। যখন আসলে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাইছি, যখন আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, সেই সময়টাতে এই গুজবগুলো আসলে আমাদেরকে এই ধরনের আন্দোলনের সময়টাতে কিংবা দেশের অগ্রগতিতে আবার খানিকটা পিছিয়ে নিয়ে যাচ্ছে কি? দেখুন, যেখানে সংঘাত চলবে, সংঘাত থাকে, যেখানে উত্তর মেরু দক্ষিণ মেরুর অমীমাংসায় একটা বিতর্ক চলে, সেখানে মিথ্যাচার গুজব থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে মিথ্যাচার গুজবকে মোকাবেলা করতে হয় সঠিক খবর পরিবেশনের মধ্য দিয়ে। আজকে পুলিশ যে কর্মকাণ্ড করলো, সেই কর্মকাণ্ড যদি পুলিশ, একটা উদাহরণ দিচ্ছি আমি, নিয়ম হচ্ছে পুলিশ 24 ঘন্টার ভিতরে একটা সরকারি প্রেস নোট দিতে হয়। সেখানে প্রেস নোটে বিবরণ থাকবে যে এই রকম পরিস্থিতিতে এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম অবস্থায় পুলিশ এই ভূমিকা রেখেছে এবং বিস্তারিত ক্ষয়ক্ষতির বিবরণ থাকবে। এই প্রেস নোটটা একটা হচ্ছে ইতিবাচক ঘটনা। আপনি যখন প্রেস নোট দিবেন না, পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, সেটা সরকারি ভাষ্যটা দিবেন না, আপনি চুপ করে থাকবেন, তখন গুজবই পাখা মেলবে।